হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা এনএমএস এক্সামের লেকচার 4 করতে চলেছি। আমাদের হচ্ছে আজকে লেকচার 4। এর আগে আমরা কোডিং ডিকোডিং শেষ করেছি। আজকে আমরা নতুন একটা টপিক শুরু করতে চলেছি, যেটা হচ্ছে ইনসার্টিং দ্য মিসিং ক্যারেক্টার। মানে আমাদের কোনো একটা ছবি দেওয়া থাকবে, সেখানে কিছুগুলো সংখ্যা থাকবে এবং একটা সংখ্যা মিসিং থাকবে। আমাদেরকে সেই মিসিং সংখ্যাটি খুঁজে বার করতে হবে। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, মনে করো এটা একটা ত্রিভুজ, আমরা সকলে জানি। এই ত্রিভুজের এখানে রয়েছে 3, এইখানে 5 আর এইখানে 4। ভেতরে লেখা আছে 19। পরের ত্রিভুজটি দেখো, এখানে আছে 4, 5, এখানে আছে 6, ভেতরে আছে 26। তাহলে প্রশ্ন হলো, এখানে যদি থাকে 6, এখানে 7 আর এখানে 8, তাহলে এই ঘরে কত হবে? ঠিক আছে, এটি হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন। তাহলে প্রথমে বুঝে নেওয়ার চেষ্টা করব যে কেমন ভাবে হচ্ছে। দেখো, 1 নম্বর ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 3, এখানে 5 আর নিচে আছে 4। তাহলে 3, 5 আর 4 এদেরকে নিয়ে আমরা দেখো 19 তৈরি করছি। 3, 5 এ 15 আর 4 এ 19, মানে এই 3 এর আর 5 এর হচ্ছে গুণ, তারপরে সেই গুণফলের সাথে 4 হচ্ছে যোগ। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে 4, 5 এ 20 এদের গুণ হয়েছে, তারপর সেই গুণফলের সাথে 6 যোগ হয়েছে, আমরা পেয়েছি 26। একইভাবে আমাদের পরের ছবিতে আছে 6 আর 7। তাহলে 6 7 এ 42। 42 এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে হয় কত? 50। তাহলে এখানে আমাদের উত্তর চলে আসবে 50। ঠিক আছে, একটি প্রশ্ন হয়ে গেল। পরের প্রশ্ন, 2 নম্বর কোশ্চেন হচ্ছে, এটা কি বলো? এটা একটা বৃত্ত, সার্কেল। আচ্ছা, এই বৃত্তটাকে প্রথমে আমরা কয়েকটা ঘরে ভাগ করে নিচ্ছি। দেখো, প্রথম ঘরে রয়েছে 1, তারপরের ঘরে 2, তারপরের ঘরে 3, তারপরের ঘরে 4। ঠিক আছে, এবার এখানে আছে 6, এখানে আছে 7, এখানে 8। তাহলে এই ঘরে কত হবে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বৃত্তটা প্রথম অর্ধেকে রয়েছে 1, 2, 3, 4, মানে এক ঘর করে এগিয়ে যাচ্ছে। পরের অর্ধেক অংশে দেখতে পাচ্ছি যে এখানে আছে 6, 7, 8, তাহলে এখানে এক ঘর এগিয়ে যাবে। তাহলে এখানে উত্তরে আমরা পাবো 9। এটা ছিল 2 নম্বর প্রশ্ন, হয়ে গেল। আচ্ছা, এই ছবি থেকে আমরা আরো অনেক প্রশ্ন বানাতে পারি। যেমন দেখো, 3 নম্বর একটি প্রশ্ন যদি আমরা করি, 3 নম্বর প্রশ্ন এবার করতে যাচ্ছি। ছবি এটাই রয়েছে, কিন্তু ভেতরের সংখ্যাগুলো আমরা আলাদা আলাদা লিখব। দেখো, মনে করো প্রথম ঘরে লেখা আছে 4, তারপরের ঘরে আছে 9। ঠিক আছে, তারপরের ঘরে 16, তারপরের ঘরে 25। ঠিক আছে, তারপরের ঘরে 36, তারপর 49, তারপর 64। তাহলে এই ঘরে কত হবে? এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ঘরে যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে কত? 2 এর স্কয়ার। পরের সংখ্যাটি দেখো, এটি হচ্ছে 3 এর স্কয়ার, এটি 4 এর স্কয়ার। 2 এর স্কয়ার মানে 2 গুণিত 2, 3 এর স্কয়ার মানে 3 গুণিত 3, 4 এর স্কয়ার মানে 4 গুণিত 4। পরে আছে 5 এর স্কয়ার, তারপর 6 এর স্কয়ার, এইভাবে 7 এর স্কয়ার, 8 এর স্কয়ার। তাহলে এই ঘরে কত হবে? এই ঘরে হবে 9 এর স্কয়ার। তাহলে আমাদের এই প্রশ্নটির জন্য উত্তর যেটা হবে সেটা হচ্ছে 9 গুণিত 9 মানে
81। তাহলে এই ঘরে উত্তর বসবে 81। ঠিক আছে, আচ্ছা, এটি ছিল 3 নম্বর প্রশ্ন। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 4। মনে করো একটি ত্রিভুজ রয়েছে, উল্টো দিক থেকে আরেকটি ত্রিভুজ। তাহলে দেখো একটা স্টার বনে গেল। এই স্টারের প্রথম ঘরে যদি ধরো 7 থাকে, পরের ঘরে 15, তারপরের ঘরে 31, তারপরের ঘরে 63, তারপরের ঘরে 127, তাহলে এই ঘরে কত হবে? আচ্ছা, এটা আমাদের প্রশ্ন। দেখো প্রশ্নটি আমরা এবার বোঝার চেষ্টা করি। প্রথম ঘরে কত লেখা আছে? 7। 7-এর পর কত আছে? 15। আচ্ছা, 7 থেকে 15 কিভাবে হয়েছে দেখো, যদি আমরা 7-এর সাথে 2 গুণ করি আর 1 যোগ করি, তাহলে আমরা কত পাবো? 7 দুগুণে 14, একে 15। ঠিক আছে, পরের ঘরে দেখি 15 আছে, 15 থেকে হয়েছে 31। 15 গুণিত 2 করলে হয় 30, 30-এর সাথে 1 যোগ করলে হয় 31। আচ্ছা, তাহলে আগের ঘরে যেটা লেখা থাকছে তাকে 2 গুণ করে 1 যোগ করলে আমরা পরের ঘরের সংখ্যাটি পাচ্ছি। এইখানে আমাদের লেখা আছে 127। কত? 127। এর সাথে আমরা প্রথমে 2 গুণ করব, তারপরে 1 যোগ করব। তাহলে দেখো 127 গুণিত 2 মানে হচ্ছে 127 গুণিত 2, 7 দুগুণে 14, হাতে 1, 2 দুগুণে 4, একে 5, 2 একে 2, 254। তার সাথে 1 যোগ হলে হয় 255। ঠিক আছে, এবার আমরা চলে যাব 5 নম্বর প্রশ্নে। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটিও এই ছবির মতোই করা যাক। 5 নম্বর প্রশ্নে আমাদের রয়েছে এই মতো একটি ত্রিভুজ আর উল্টো দিক থেকে আর একটি ত্রিভুজ। তাহলে আমাদের স্টার হয়ে গেল। এখানে যদি 2 থাকে, এখানে যদি 7 থাকে, এখানে রয়েছে 2, এখানে 7, এখানে 22, এখানে 67, দুশো 2। তাহলে এই ঘরে কত হবে? এটা 6 নম্বর না, 5 নম্বর প্রশ্ন। ঠিক আছে, তাহলে 5 নম্বর প্রশ্নটি তোমাদের হোমওয়ার্ক, এটি তোমরা নিজে করার চেষ্টা করো। ঠিক আছে, বাই বাই। এবার দেখা হবে 5 নম্বর ভিডিওতে। কতক্ষণ হয়ে যাবে? ঠিক আছে, এরকম 8-9 মিনিট করে ভিডিও।